الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون قال النبي صلى الله عليه وسلم عن عائشة الصديقة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه بعده رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم عن أبو سعيد الخدري رضي الله عنه قال كنا نخرج زكاة الفطر في زمان النبي صلى الله عليه وسلم صاعا من طعام صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أوقة أو صاعا من زبيب رواه البخاري আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যাবতীয় গুণগান এবং কৃতজ্ঞতা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যিনি আমাদের একমাত্র রব একমাত্র খালেক একমাত্র মালিক যার কাছ থেকে আমরা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য এই পৃথিবীতে এসেছি নির্দিষ্ট দিন ফুরিয়ে গেলে আবার যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে জীবনের প্রতিটি কাজের কর্মের পদক্ষেপের হিসাব পেশ করতে হবে যিনি দয়া করে মায়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই ধরাধামে পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ দিবস মাহে রমাদান সর্বশ্রেষ্ঠ মাস এবং সেই মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিবস ইয়াউমুল জুমআহ একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সুস্থ রেখেছেন আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি ছিলেন সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী
রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যার পূর্ণাঙ্গ অনুসরণের ভিতরে একজন মানুষের ইহকালীন এবং পরকালীন মুক্তি ও কল্যাণ নিহিত, যার মতো দরদি এই বিশ্বের মানুষ, শুধু মানুষ নয়, কোনো মাখলুকাত এ পর্যন্ত পায় নাই, ভবিষ্যতে পাবেও না। সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পেশ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমাতুল বিদা পরিভাষায়, জুমাতুল বিদা বলতে এটার আলাদা কোনো বৈশিষ্ট্য, মহত্ব, গুরুত্ব কিছুই নাই, কিন্তু মাহে রমাদানের সর্বশেষ জুমা হিসেবে আরবিতে আমরা এটাকে জুমাতুল বিদা বলতে পারি। অর্থাৎ এরপরে মাহে রমাদানের জুমা আমরা আর পাচ্ছি না। তো আমরা একটু রিভিশন দেব। রিভিশনের ভিতরে দুইটা জিনিস, একটি হচ্ছে লাইলাতুল কদর আর একটি হচ্ছে এতেকাফ, যেটা এখনও আমাদের সুযোগ আছে। আর দুইটা জিনিস, একটা হচ্ছে জাকাতুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল ফিতর। এই দুইটা এখনও আসে নাই সামনে। এই চারটা বিষয় নিয়ে অতি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব কোরআন হাদিস থেকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বুখারীর 672 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কদরের রাত্রিতে ঈমান এবং ইহতিসাবের সাথে যে ব্যক্তি ইবাদত করলো, রাত্রি জাগরণ করলো, তার বিগত সমস্ত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দেবেন। আর সূরা কদর আল্লাহ তাআলা বলছেন খয়রুম মিন আলফি শাহর, 1000 মাস, প্রায় 84 বছর একটানা নিরবিচ্ছিন্নভাবে যদি কেউ আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, রত থাকে, মানে অবিচ্ছিন্নভাবে, তাহলে সেই ব্যক্তি যে পরিমাণ সওয়াব, ফজিলত, মাহাত্ম্য অর্জন করবে একটা রাত্রি ইবাদত করলে জেগে, সে ওই পরিমাণ বরং ওর থেকে বেশি সওয়াব, মর্যাদা, গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত সে লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই রাতের সুযোগ কিন্তু এখনো চলে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা মুলতাসিমিহা ফালিয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। মুসলিমের হাদিস, 823 নম্বর হাদিস। রাসূল সাল্লাম বলেন, যে ব্যক্তি শবে কদর খুঁজতে চাও, পেতে চাও, সেজন্য এই শেষের 10 দিন খুঁজে। আবার এক হাদিসে বলছে শেষের 10-এর বেজর রাত্রিগুলা যেন খুঁজে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশার। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কানা শব্দ আসলে অভ্যাস বোঝায়। নবী করিম ইসলামের অভ্যাস ছিল যখন রমজানের শেষ দশক উপস্থিত হতো, আহিয়াল লাইলা, দুইটা কাজ করতেন। আহিয়াল লাইলা, রাত্রি জাগরণ করতেন। ও আইকাজা আহলা, তার পরিবারকে জাগিয়ে দিতেন। ও জাদ্দা ও সাদ্দাল মানজার, জাদ্দা খুব বেশি চেষ্টা করতেন। ট্রাই হার্ড অ্যান্ড সোল, জান প্রাণ দিয়ে চেষ্টা করা। মা আয়েশা আরেকটা হাদিসে বলেন যে রাসূল ইসলাম এই শেষ দশকে এত বেশি ইবাদতের জন্য চেষ্টা করতেন, পরিশ্রম করতেন, যেটা সারা বছরের আর অন্য কখনো এত পরিশ্রম করতেন না। সুবহানাল্লাহ। আমাদের তো কিছু করা দরকার। তো 10 দিন এতেকাফ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতেকাফের কথাটা পরে আসতেছি। তো এই যে শবে কদর অন্বেষণ করা প্রতিটি মুমিনের কর্তব্য। বনি ইসরায়েলের যুগে, বনি ইসরায়েলের সময় মানুষ অনেক বেশি হায়াত পেত। এই যে 84 বছরের একটা হাদিস আছে, এক ব্যক্তি একটানা 84 বছর সারাদিন জিহাদ করছে, সারা রাত ইবাদত করছে। বনি ইসরায়েলের এক ব্যক্তি সারাদিন জিহাদ করছে, সারা রাত ইবাদত করছে, আবার সিয়ামও থাকতো।
একটানা 84 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাহিনী বললেন, সাহাবা এখন অবাক হয়ে গেলেন যে এটা অসম্ভব, কীভাবে এটা আমাদের পক্ষে সম্ভব হতে পারে। তখন আল্লাহ তাআলা সূরা কদর নাজিল করলেন যে সে তো একটানা 84 বছর এইভাবে সে ইবাদত করছে, তোমরা যদি একটা রাত্রি জেগে ইবাদত করো তাহলে ওই ব্যক্তির সমান 84 বছর একটানা ইবাদত করার মতো। রোজা রেখে সারা দিন জিহাদ করা, সারা রাত্রি ইবাদত করা একটানা সব হবে যদি কেউ শবে কদরের একটা রাত্রি জেগে ইবাদত করে। তো আমরা 10 দিন না পারি, একটু কমায় যদি পারি। ইতিকাফের কি ফজিলত? ইতিকাফের ব্যাপারে মা আয়েশা থেকে একটা বর্ণিত হাদিস, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরিল আওয়াখির, শেষের 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, মিন রমাদানের হাত্তা তাওয়াফাহুল্লাহ, যে পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়েছেন, তিনি চলে গেছেন। সুম্মা ইতিকাফা আজওয়াজুহু বা'দাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তার স্ত্রীরা ইতিকাফ করতেন। কোথায়? মসজিদে। আমাদের মা বোনেরা কিন্তু ঘরে ইতিকাফ করে। ঘরে ইতিকাফ করার কোনো দলিল নাই, হাদিস নাই। ইতিকাফ করলে মসজিদে করতে হবে, যদি সেরকম ব্যবস্থা থাকে, এরকম মসজিদে যদি ঘেরাও দেওয়া থাকে। মসজিদে নববীর ভিতরে উম্মাহাতুল মুমিনিনদের জন্য কি করা হয়েছে? পর্দা ঘেরাও করে জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। তাই ইতিকাফ করলে মসজিদে করতে যদি সেরকম পরিবেশ থাকে, সিকিউরিটি থাকে, তখন সিকিউরিটি ছিল, এখন আপনি যদি ওইরকম সিকিউরিটি দিতে পারেন, অবশ্যই আমাদের মা বোনেরা মসজিদে ইতিকাফ করবে, কোনো সমস্যা নাই। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করেছেন। তো 10 দিন না পারলেও একদিনও যদি আমরা পারি, আজকে বিকালে অথবা মাগরিবের আগ দিয়ে ঢুকলাম, কালকের মাগরিব পর্যন্ত, তার ফায়দা কি? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন 24 আওয়ার্স একদিন ইতিকাফ করবে যে ব্যক্তি, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা খানাদিক, আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের আগুনের মাঝখানে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 খন্দক। কয় খন্দক? 3 খন্দক ওই ব্যক্তির মাঝে, জাহান্নামের আগুনের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইনি, মুস্তাদরাক হাকিমের হাদিস, 300 নম্বর হাদিস। এক খন্দক হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব যতটুকু। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কতটা দূরে সরাই দিবেন। কেন? কেন? একদিনে ইতিকাফ করার কারণে। তা আমরা তো সবসময় তো নিজেকে সময় দেই, দুনিয়াকে সময় দেই, স্ত্রীকে সময় দেই, আমরা সবাই। তো একটা দিন এটা আল্লাহকে সময় দেওয়া। ইতিকাফ মানে কি? নিজেকে আবদ্ধ করা। কোথায়? আল্লাহর ঘরে। কার জন্য? আল্লাহর জন্য। কিসের থেকে? দুনিয়া থেকে। দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, চিন্তা ভাবনা সব কিছু থেকে। এমনকি যে ব্যক্তি ইতিকাফে বসবে, সে ওই মহল্লার কোনো ব্যক্তি মারা গেলে জানাজাতেও যেতে পারবে না, তাকে মসজিদে অবস্থান করতে হবে। শুধুমাত্র একান্ত জীবনের প্রয়োজনে যে কাজগুলো, পেশাব পায়খানা, খাওয়া, যদি খাওয়ার দেওয়ার লোক না থাকে, সে বাড়ি যা খাবার নিয়ে আসতে পারবে, ওইখানে বসে খেতে পারবে না। এবং কি ওলামায়ে কেরাম এটাও বলছে যে আমরা বাঙালিরা যে নর্মাল যে গোসল করি, এই গোসলও করা জায়েজ নাই। এই গোসল করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র ফরজ গোসল করার অনুমতি শরীয়ত দিয়েছে, ইসলাম দিয়েছে। এখন ভারতীয় ওলামায়ে কেরাম এটার একটা সলিউশন বের করছেন, কারণ বের তো করতে হবে। বাঙালি জাত তো ব্রয়লারের মুরগি, গোসল ছাড়া থাকতে পারে না। তেন কি করা যায়? একটা ফতোয়া বের করছে পেঁয়াজপুষ দিয়ে, সেটা হলো যে পেশাব পায়খানার অনুমতি শরীয়ত দিচ্ছে। আপনি পেশাব পায়খানার জন্য যাবেন, তো পেশাব পায়খানা থেকে আসার সময় তো আপনাকে ওযু করতে হবে না। তো ওযু যেটা, এটা হলো ছোট তাহারাত, আর গোসল হচ্ছে
বড় তাহারাত। তাহলে ওই পেশাব পায়খানা থেকে মসজিদে ফিরে আসার পথে যে সময়টুকু আপনি অজুতে ব্যয় করবেন, ওই সময়টুকুই আপনি ব্যয় করবেন বড় তাহারাতের জন্য। একজনকে বলবেন পানি বুনি রেডি রাখেন, বা যদি ট্যাপ থাকে, অজু করতে যতক্ষণ সময় লাগে অতটুকু সময়ের ভিতরে আপনি জাস্ট গোসলটা সেরে চলে আসবেন। গোসলের জন্য আপনি বালতি নিয়ে, সাবান নিয়ে, শ্যাম্পু নিয়ে, তারপরে গোসলখানায় যাইয়া গান গাবেন আর শরীর ডলবেন, শ্যাম্পু মাখবেন, আপনার এতেকাফের দরকার নাই। এই এতেকাফ আপনাকে আল্লাহ, রসুল, শরীয়ত করতে বলে নাই। এত আরামের দরকার নাই। আপনি তো আরামকে বিসর্জন দিয়ে এসেছেন। আবার এখন তো মোবাইলের যুগ, মোবাইল ছাড়া তো আমার জীবনটা অচল, মোবাইল ছাড়া আমার চলেই না। এতে কাপে আসছে মোবাইল সমানে টিপতেই আছে। সুবহানাল্লাহ, তোমারে কে এতে কাপে আসতে বলছে? মোবাইলটার আপাতত 1 তালাক দিয়ে আসো, 3 তালাক দিতে বলতেছি না, 1 তালাক দাও, যাতে এতে কাপ শেষ করে যায় আবার ফিরে আনা যায়। আর যদি নিজের প্রতি 100% কনফিডেন্স থাকে যে মোবাইল আমি নিচ্ছি, কিন্তু শুধুমাত্র কোরআনের তাফসির পড়ব, হাদিস পড়ব, নট ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, চ্যাটিং মিটিং যা আছে, 100% কনফিডেন্স, ওদিকে আমি যাবই না, তাহলে আপনি মোবাইল নিয়ে আসতে পারেন। এছাড়া মোবাইল নিয়ে ঢোকা আর সারা দুনিয়া নিয়ে ঢোকা একই কথা। এতেকাফ নিজেকে আবদ্ধ করা, কোথায়? আল্লাহর ঘরে। কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়াকে ছেড়ে দেন কিছু সময়ের জন্য, 1 দিনের জন্য, 2 দিন, 3 দিন ছাড়েন, একটু ছাইরা দেখেন না কেমন লাগে। আমি গ্যারান্টি দিতে পারি আপনার খারাপ লাগবে না, আপনার খারাপ লাগবে না, ভালো লাগবে। মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি, একটা তাসাল্লি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বসেই দেখেন আল্লাহর জন্য। আল্লাহর ওয়াদা, বান্দা তুমি আমার জন্য একটু ছাড় দাও, যতটুকু ছাড় দিবা, যেটার জন্য ছাড় দিবা, আমি আল্লাহ তোমাকে তার থেকে শ্রেষ্ঠ কিছু দেব। আল্লাহর ওয়াদা, আল্লাহ দিবে। যারা বসে আল্লাহর জন্য, বসে আল্লাহর জন্য ছাড় দেয়, তারাই জিনিস পায়। এটা প্রকাশ করার জিনিস না, এটা গোপন। এত বড় একটা সম্পদ, এটা কেউ প্রকাশ করবে না, কিন্তু আল্লাহ দিবে। আল্লাহর জন্য ছাড় দেন। মাহে রমজান চলে যাচ্ছে, কি অর্জন করলাম? কি অর্জন করার কথা ছিল? কি? তাকওয়া। কি অর্জন করার কথা ছিল? তাকওয়া। অর্জন হয়েছে? মাহে রমজানের আগে যে সমস্ত বদ অভ্যাস, খারাপ অভ্যাসগুলো ছিল, সেগুলো কি আমরা ত্যাগ করতে পেরেছি? অথবা এমন যেন না হয়, আল্লাহকে ধোঁকা দিবেন না যে মাহে রমজান, এই মাসে আমি কোনো সিনেমা দেখলাম না, মুভি দেখলাম না, মাহে রমজানটা যাক, এরপরে দেখা শুরু করব। এই মাসে গান শুনলাম না, মাহে রমজানটা যাক, এরপরে গান শোনা শুরু করব। এই মাসে গেম খেললাম না, মাসটা যাক, তারপরে গেম খেলা শুরু। আপনি কার সাথে চালাকি করতেছেন? আল্লাহর সাথে? আল্লাহ আপনার চালাকি বুঝে না? আপনার এই তাকওয়ার কোনো মূল্য আছে আল্লাহর কাছে? কোনো মূল্য নাই। ইহতিসাব মানে আত্মসমালোচনা করা। আমি আগে কি ছিলাম, এখন কি আছি, পরিবর্তন হয়েছে কিনা আমার ভিতরে, নিজেকে নিজে একটু প্রশ্ন করেন। ইহতিসাব, এটার নামে ইহতিসাব। ইহতিসাব না থাকলে ভাই আপনার রমজানের কোনো মূল্য নাই, এই রমজানের কোনো মূল্য নাই, সিয়ামের কোনো মূল্য নাই, তারাবির কোনো মূল্য নাই, সাহারির কোনো মূল্য নাই, ইফতারের কোনো মূল্য নাই, আপনি যদি ইহতিসাব না করেন। কাজে একদিনের জন্য হলেও আমরা ইতিকাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 2টা বিষয় এখনো আমাদের হাতে আছে, এখনো হাতে আছে। এখন আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ তুমি আমাকে পরিবর্তন করে দাও। সিয়াম আসলো, আমার পরিবর্তন হলো না, কোনো লাভ নাই ভাই। পরিবর্তন আনতে হবে, নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে, নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, নিজের চোখের পরিবর্তন, হাতের পরিবর্তন, কথার পরিবর্তন, চিন্তার পরিবর্তন আনতে হবে, ফিকির করতে হবে একটু। এই 2টা বিষয় গেল। তৃতীয় যে বিষয়টা এখনো আসে নাই আমাদের সামনে, সেটা হলো জাকাতুল ফিতর। আবু দাউদের 111 নম্বর হাদিস, ফারদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতাল ফিতর,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন। এখানে এই হাদিসে দুইটা কারণ উল্লেখ করা হয়েছে। একটা হলো তুহরাতুন লিস-সায়েম, তুহরাতুন লিস-সায়েম, সায়েমকে পবিত্র করার জন্য, আনিল লাগবি আর রাফাসি, রোজার ভিতরে রোজা রেখে সিয়ামরত অবস্থায় রমজান মাসে যে সমস্ত আজে বাজে কথা, কাজ, অহেতুক কাজ, অশ্লীল কাজ, চোখের খেয়ানত, মুখের খেয়ানত, হাতের খেয়ানত, চিন্তার খেয়ানত হয়ে গেছে, হয়েছে কিনা নিজের অজান্তেও অনেক সময় হয়ে গেছে, হবেই, মানুষ তো, আমরা তো একবারে রোবট না, আমরা মানুষ, আমাদের ইচ্ছার স্বাধীনতা আছে। আর ইচ্ছা হলো পাগলা ঘোড়ার মতো, শুধু ছটফট করে, কখন কোন দিকে যায় নিজের কন্ট্রোলে থাকে না। তো এই যে চিন্তার খেয়ানত, চোখের খেয়ানত, মুখের খেয়ানত, অনেক সময় অনেক বাজে কথা মুখ দিয়ে চলে এসেছে, নিজের অজান্তেই হয়তো মিথ্যা বের হয়ে গেছে, গীবত বের হয়ে গেছে। এই জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, সংশোধন করতে হবে। আর বাদ বাকি যা কিছু হয়ে গেছে এগুলোর কাফারা স্বরূপ সদকাতুল ফিতর এক নাম্বার কারণ। সদকাতুল ফিতরের এক নাম্বার কারণ কি? সায়েমকে পবিত্র করা, রোজাদারকে পবিত্র করা। জাকাতুল ফিতরের এক নাম্বার কারণ কি? সায়েমকে পবিত্র করা। দুই নাম্বার কারণ ও তু'মাতাল লিল মাসাকিন, গরিব মিসকিনের ঘরে যেন ঈদের দিন খাবার থাকে। তু'মাতুন, খাবার, খাবারের কথা হাদিসে বলা হয়েছে। গরিবের হাতে যেন টাকা থাকে, গরিবের পকেটে যেন টাকা থাকে, এই কথা বলা হয় নাই। টাকাই তো সব থেকে বেশি দরকার। খ্রিস্টানরা বলে মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকা ছাড়া পৃথিবী অচল, সমস্ত প্রয়োজন টাকার দ্বারা মেটানো সম্ভব। তাহলে টাকা দিলেই তো ভালো হইতো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে টাকার কথা বলেন নাই, দিনার দিরহাম না, কিছুই বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তু'মাতুন, খাবার। তু'মাতুন লিল মাসাকিন, গরিব মিসকিনের ঘরে ঈদের দিনে খাবার থাকবে, এইটা নিশ্চিত করা শুধুমাত্র এই জন্যই জাকাতুল ফিতর। এই জন্য কি? জাকাতুল ফিতর। এরপরে রাসূলুল্লাহ একটা কথা বলছেন, এটার দ্বারাও বোঝা যায় যে খাবার উদ্দেশ্য। মান আদাহা ক্বাবলা সলাহ ফা আদাহা যাকাতান মাকবুলাতান ওমান আদাহা বাদা সলাহ ফামান আদাহা সাদাকাতান মিন সাদাকাতিন। আবু দাউদের 111 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের সালাতের আগে মান আদাহা ক্বাবলা সলাহ, যে ব্যক্তি জাকাতুল ফিতর আদায় করলো তার এই জাকাতটা কবুল হবে। জাকাত বলতে ফিতর, জাকাতুল ফিতর, এটা কবুল হবে। আর মান আদাহা বাদা সলাহ, ঈদের সালাতের পরে যদি কেউ ফিতরা, আমরা ফিতরা বলি সোজা কথা আর কি, ফিতরা আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার এটা ফিতরা হিসেবে আদায় হবে না, সাদাকাতুন মিন সাদাকাত, স্বাভাবিক সদকা, দান হিসাবে কবুল হবে, ফিতরা আদায় হবে না। যদি ঈদের সালাতের পরে কেউ ফিতরা দেয়, সর্বোত্তম সময় হচ্ছে ফজর নামাজের পর থেকে নিয়ে বা ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের সালাতের আগ পর্যন্ত। এটা যদি আপনার আশপাশে দেওয়ার মতো লোক থাকে, আপনার হাতের কাছে থাকে, নতুবা ওলামায়ে কেরাম, ফোকায়ে কেরাম একদিন, 2 দিন, 3 দিন আগেও ফিতরা দেওয়া জায়েজ মন্তব্য করেছেন ক্ষেত্র বিশেষে। তো এটা হলো জাকাতুল ফিতর কেন দেব? 2টা কারণ। কয়টা কারণ? 2টা কারণ। একটা হলো সায়েম, রোজাদারকে পবিত্র করা, আরেকটা হলো গরিব মিসকিনের ঘরে খাদ্য নিশ্চিত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা 2টা বিষয় জানলাম। এখন কি দিয়ে দেব, কিভাবে দেব, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের ভিতরে, ফোকায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ বিদ্যমান। আমরা স্বাভাবিকভাবে কিছু কথা বলবো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুর যে বিখ্যাত হাদিস, বুখারীর হাদিস 548 নং হাদিস, এই হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি ফি জামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে
ফেতরা আদায় করতাম। বুঝলেন, ফেতরা আদায় করতাম। কি কি বলছেন? সাআন মিন তোআম, প্রথম কথাটাই হচ্ছে তোআম, খাবার দিয়ে, একসা খাবার। এই খাবারের ভিতরে কিন্তু সব চলে আসে, সব চলে আসে না? সব চলে আসে। এরপর আবার কিছু আলাদা করছেন, সেটা হলো আও, অথবা খাবার দিতেন, অথবা সাআম মিন তামারিন, একসা খেজুর দিতেন, আও সাআন মিন শাঈর, একসা জব দিতেন, আও সাআন মিন আওকাত, পনির দিতেন, আও সাআন মিন জাবিব, কিশমিশ দিতেন। এখন এটা হলো মৌলিক হাদিস, জাকাতুল ফিতরের উপরে মৌলিক হাদিস, বুখারীর হাদিস। আরও হাদিস আছে, সমস্ত হাদিসগুলো মোটামুটি এটাই হলো মেন। রাসূল সাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাম একসা খাবার দিতেন, খাবার অথবা খেজুর, জব। তো একসা হলো 4 মুদ, এই যে এরকম 4 কোষ বলি আমরা, 4 অঞ্জলি। আচ্ছা, গমের ক্ষেত্রে একটা হাদিস আছে, 2 মুদের কথা আছে, সাহাবায়ে কেরাম 2 মুদও দিছেন গম। কাজে গম যদি কেউ দেন অর্ধ সা, সেটাও জায়েজ আছে। খাবার যদি দেন আপনাকে 1 সা দিতে হবে। এটা হলো প্রথম কথা। এখানে 2টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো খাবার যদি দেন 1 সা, 1 সা কতটুকু? মক্কা এবং মদিনার একটু পার্থক্য আছে, 2.5 কেজি আর 3 কেজি 300 গ্রাম। আমরা 3 কেজি যদি ধরি, মাঝামাঝি যদি ধরি, 3 কেজিটা ধরলাম 1 সা। আরেকটা হলো অর্ধ সা, তাহলে কতটুকু হবে? 1.5 কেজি। হিসাবে 1.5 কেজির কম আসে, 1 কেজি 400 গ্রামের মতো আসে, একটু বেশি ধরলে সমস্যা নাই, 1.5 কেজি। তো এখন আমাদের দেশে যেটাকে জাতীয় পর্যায়ে বা জাতীয়ভাবে ধরা হয়, অর্ধসা ধরা হয়। কেন ধরা হয় সেটা আরেকটা হাদিস আছে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওনার যুগে মানে কি ওনার খেলাফতকালে, উনি যখন মদিনায় আসলেন, মদিনায় এসে যে মদিনায় যে গমটা আর ইরাকের যে গম, দুইটার ভিতরে একটু পার্থক্য ছিল। ইরাকের গমটা ছিল উন্নত মানের, দাম বেশি। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে যেহেতু ইরাকের গম মানে উৎকৃষ্ট, দামও বেশি, সুতরাং ইরাকের গমে যদি কেউ ফেতরা দেয় সে অর্ধসা দেবে, আর মদিনার সাথে 1 সা। কাজে উনি ফতোয়া দিলেন যে আমার মতে অর্ধসা ফেতরা দিতে হবে, দেওয়াটা উত্তম। তখন অনেক সাহাবী এটার প্রতিবাদ করেন, সবাই করেন নাই, এটাও হাদিসে আছে, সবাই করেন নাই। অনেক সাহাবী মেনেও নিছেন, আবার অনেক সাহাবী প্রতিবাদও করছেন। দুইটাই হাদিসে আছে, বলতে হলে দুইটাই বলতে হবে। তো এখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনিও একজন জলিল কদর সাহাবী, এটা ওনার ইজতিহাদ। ওনাকে আমরা অবশ্যই সম্মান করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ 1 সা। আর যদি অর্ধসা দেন এটা কি হবে? এটাও সুন্নাহ হলো, সাহাবায়ে কেরাম সুন্নাহ হলো, সুন্নাতে মুআবিয়া হলো। একবার যে আদায় হবে না এটাও বলা যাবে না, কিন্তু আপনি কার সুন্নাত পালন করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকতে আপনি মুআবিয়ার সুন্নাত পালন করলেন। আবার বলতেছি আদায় হবে না এই কথা বলতেছি না, কিন্তু আপনি উত্তম কোনটা? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করেন। সেই হিসেবে আমরা 1 সা দেওয়ার পক্ষে, প্রথম কথা। দ্বিতীয় কথা, টাকা দেবেন না খাবার দেবেন। জাকাতুল ফিতর বা ফেতরা আমরা যেটাকে বলি, যতগুলো হাদিস বুখারী, মুসলিম, আওদাত, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুয়াত্তা, ইবনে হিব্বান যত আছে, সমস্ত হাদিসের কিতাব আপনি যদি ঘেটে দেখেন, কোথাও জাকাতুল ফিতরা টাকা দিয়ে আদায় করার কথা নাই। তবে হ্যাঁ, একটা হাদিসে এরকম বর্ণনা আছে, সাহাবীদের যুগে কেউ কেউ টাকা দিয়ে আদায় করতেন, কিন্তু আমভাবে, ব্যাপকভাবে রাসূল ইসলামের যুগে এবং রাসূল ইসলামের ইন্তেকালের পরেও সাহাবায়ে কেরামের জামাত সব সময়, এবং হাদিসও সেটা সাক্ষ্য দেয়,
সব সময় তারা কি করতেন? খাবার দিয়ে দিতেন। তাহলে আমাদের জন্য উত্তম কোনটা? খাবার দিয়ে দেওয়া। এই যে হাদিস যে শোনাইলাম আপনাদেরকে, দুইটা কারণে, গরিব মিসকিনের ঘরে যেন খাবার থাকে, ঈদের খাবার থাকে। অ্যান্ড কী খাবার দিবেন? এটা ওলামা ইকরাম বিভিন্নভাবে এটার ব্যাখ্যা করছেন। যে হাদিসে প্রথম বলা হয়েছে খাবার, এটার কোনো ব্যাখ্যা নাই। খাবার মানে এরকম না, খাবার দিতেন অথবা খেজুর দিতেন। হাদিসটা খেয়াল করছেন, খাবার দিতেন অথবা খেজুর দিতেন অথবা কিশমিশ দিতেন অথবা পনির দিতেন অথবা জব দিতেন অথবা গম দিতেন, যে কোনো একটা। আপনি যে কোনো একটা দেন। তো হাদিসের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের সবথেকে নিকটবর্তী যে বিষয়টা আমরা বুঝি সেটি হচ্ছে ঈদের দিন বলা হয়েছে যে ফকির মিসকিনের ঘরে খাবার থাকবে। তাহলে ঈদের দিন যে অঞ্চলের মানুষ যে খাবারটা খায়, ঈদের দিন যে অঞ্চলের মানুষ যে খাবারটা খায়, আপনি যদি ফকির মিসকিন গরিবদেরকে ওই খাবারটা দেন, এইটা সব থেকে বেশি হাদিসের নিকটবর্তী। হাদিসে খেজুরের কথা আছে, আপনি খেজুর দেন, সুন্নত আদায় হলো, কিন্তু হাদিসের লক্ষ্য এবং উদ্দেশ্য আপনার দ্বারা বাস্তবায়ন হইল না। দুইটা কিন্তু আলাদা জিনিস, বোঝার চেষ্টা করেন। আপনি বলেন পনির দেবো, দিতে পারেন, সুন্নত আদায় হবে। আমি কিশমিশ দেবো, দিতে পারেন, একশা কিশমিশ দিলেন। একজন গরিব মানুষ, তারে আপনি কিশমিশ দিয়ে আসলেন, আরেকজনও দিল কিশমিশ, আরেকজনও দিল কিশমিশ। তো কিশমিশের বিশাল একটা গোডাউন নিয়ে ঈদের দিন সে বৈশা থাকবে আর কিশমিশ খাবে নাকি? অথবা খেজুর দিলেন, সে ঈদের দিন বসে বসে খেজুর খাবে নাকি? ঈদের দিন কি খাবে? আমরা কি খাই? বাঙালিরা কি খাই? মক্কা মদিনায় খেজুর, পনির, কিশমিশ দিয়ে খাবার তৈরি হয়। ঈদের দিনের খাবার তৈরি হয় পনির দিয়ে, কিশমিশ দিয়ে, খেজুর দিয়ে একসাথে। রাসূলের কাছে সব থেকে প্রিয় খাবার ছিল সারিদ, এই কিশমিশ দিয়ে, তারপরে পনির দিয়ে, খেজুর দিয়ে রাসূলের সব থেকে প্রিয় খাবার ঈদের দিন খাওয়া হতো। তো ওইটা কি আমরা সারিদ কি আমাদের দেশের খাবার? আমাদের দেশের খাবার কি? পোলাও, বিরিয়ানি কমই হয়, পোলাও হয়, রোস্ট মুরগি, একটু সেমাই, মিষ্টান্ন। তাহলে এইগুলো রান্না করতে যা যা লাগে এইগুলো আপনি দেন না। তাহলে তো রাসূলুল্লাহ ইসলামের হাদিসের যে উদ্দেশ্যটা আপনি 100% বাস্তবায়ন করলেন। আমরা এই যে খুতবা বাংলায় দিই কেন? আমি সরাসরি যদি বলি বাংলায় খুতবা সুন্নত না, রাসূল তো আরবিতে দিছেন, তাহলে সুন্নত আদায় করতে গেলে আপনাকে আরবিতেই দিতে হবে। কথা বুঝছেন? রাসূলুল্লাহ ইসলাম জীবনে কোনদিন বাংলায় খুতবা দিছেন? দেন নাই। রাসূলুল্লাহ সারা জীবন আরবিতে খুতবা দিছেন, তাহলে সুন্নত আদায় করতে গেলে আরবিতেই খুতবা দিতে হবে যদি 100% সুন্নত আপনি আদায় করতে চান। তবে প্রত্যেকটা কাজের পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। খুতবার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণকে উপস্থিত, জনগণকে কি করা? দিন সম্পর্কে, সমাজ সম্পর্কে, বর্তমান পরিস্থিতি, সিচুয়েশন সম্পর্কে অবহিত করা, অবগত করা, দিন শেখানো। আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, এই কথাগুলো যদি আমি আরবিতে বলতাম আপনারা বুঝতেন? তাহলে আপনারা নাই বুঝেন, তাহলে খুতবার যে লক্ষ্য এবং উদ্দেশ্য 100% ব্যাহত হচ্ছে, পালন হচ্ছে না। এজন্য আমরা সরাসরি আরবিতে দেওয়ার সুন্নতটাকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবার উদ্দেশ্যটাকে আমরা ধরছি, এজন্য আমরা বাংলায় খুতবা দিই। বুঝেন নাই? তাহলে জাকাতুল ফিতরের যে উদ্দেশ্য, ফকির মিসকিনের ঘরে খাবার থাকবে, এটা ঈদের দিন যে খাবারটা দেওয়া হয়, কারণ এখানে খাবারের কথা বলা হয়েছে, খাবার অথবা খেজুর। খাবার কি খাবার? যে এলাকার মানুষ যেটা খায়। পাকিস্তানের মানুষকে আপনি পোলাও, কোরমা, তারপরে এগুলো খায় না, তারা অন্য কিছু খায়। আফগানিস্তান মানুষ অন্যটা খায়, আমেরিকার মানুষ অন্যটা খায়। যারা যেটা খাচ্ছে ঈদের দিন তাদের ঘরে যেন ওই খাবারটা থাকে। আপনি এক বস্তা মিনিকেট চাউল দিয়ে আসলেন, ঈদের দিন ওই মানুষটা চাউল খাবে, আর আপনার বাড়িতে পোলাও রান্না হয়েছে। আপনার প্রতিবেশী এক বস্তা চাউল দিয়ে আসছেন, আপনি যে চাউলটা ওই চাউলটা দিয়ে আসছেন, ওই চাউলটা তো সেই ঈদের দিন খাবে না, খাওয়ার কথা না। আপনি তো আপনার পরিবার, ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে পোলাও খাচ্ছেন, রোস্ট করতেছেন, মিষ্টান্ন, পায়েস সব কিছু খাচ্ছেন মজা করে। তো এগুলো কোনো ব্যবস্থা তো আপনি ওই গরিব মানুষটাকে করে দেন নাই, সে কীভাবে খাবে? তার সামর্থ্য নাই। তাহলে হাদিসের লক্ষ্য উদ্দেশ্য আপনার দ্বারা 100% ব্যর্থ। চতুর্থ যে বিষয়টা একটু আলোচনা করবো সেটা হলো ঈদুল ফিতর।
ঈদুল ফিতরের ব্যাপারে সূরা বাকারার 185 নম্বর যে আয়াত, অলি তুকমিলুল ইদ্দাহ, তোমরা এই মাহে রমাদানকে পূর্ণ করো, অলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদায়াকুম, এবং আল্লাহর বরত্ব ঘোষণা করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরগুজার বান্দা হতে পারো। সুন্নাহ হচ্ছে ঈদের চাঁদ দেখার পর থেকে আপনি চাঁদের দোয়া পড়বেন। নতুন চাঁদ দেখার দোয়া মুখস্থ না থাকলে এই 2-3 দিনে মুখস্থ করে নেবেন। চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদের সলাত পর্যন্ত তাকবীর বলা সুন্নাহ। এই তাকবীরটা আপনারা বলবেন মনে মনে। দ্বিতীয় কথা, আমাদের সমাজে মোটামুটি বেশ একটা ডিভাইড হয়ে গেছে একটা বিষয়ে। কেউ কেউ সৌদি আরবের সাথে ঈদ করতেছেন, আবার কেউ কেউ পরের দিন আমাদের দেশীয়